মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেন্ট জেভিয়ার্স কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কাগজ কলম বই, খাতা কলম বই নিয়ে ক্যামেরার সামনে উপস্থিত আছো আশা করি। আমি প্রজ্ঞা রায়, সহকারী শিক্ষক বিজ্ঞান, সেন্ট জেভিয়ার্স হাই স্কুল খুলনা। আজকে আমি তোমাদের বিজ্ঞান ক্লাস নেব, পঞ্চম শ্রেণী। আমি গত 2 ক্লাসে নিয়েছি প্রথম অধ্যায়। আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় পরিবেশ দূষণ। দেখো বই, দেখো টেক্সট বইটা বেশি বেশি পড়বে, গাইড ফলো করার দরকার নেই, বইয়ের ভিতর থেকেই সব পড়বে। প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী। দেখো তোমাদের পেজ হচ্ছে 9, অধ্যায় 2 পরিবেশ দূষণ। বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি, ফলে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে। এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয় তখন তাকে আমরা পরিবেশ দূষণ বলি। বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ মিশলে পরিবেশ দূষিত হয়। দেখো বিভিন্ন ক্ষতিকর ও দূষিত পদার্থ বলতে আমরা কি বোঝাচ্ছি? দেখো এই যে ধুলা বালি বাতাসে উঠছে, এখানে পরিবেশ দূষিত হচ্ছে। আমরা জমিতে কৃষিকাজে ধানে সার ব্যবহার করছি, এর জন্য জলে পানি দূষিত হচ্ছে। তারপরে কীটনাশক ব্যবহার করছি, এর জন্য বায়ু দূষিত হচ্ছে। বিভিন্নভাবে আমরা এই যে মলমূত্র ত্যাগ করা হয়, কলকারখানার ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। মলমূত্র ত্যাগ করলে মাটি দূষিত হয়, পানি দূষিত হয়। দিন দিন মানুষ যত সভ্য হচ্ছে, পরিবেশ মানুষের সভ্যতা যত উন্নত হচ্ছে, পরিবেশ তত দূষিত হচ্ছে। দেখো কলকারখানা যত আবিষ্কার হচ্ছে, পরিবেশ তত দূষিত হচ্ছে। তাহলে পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হচ্ছে শিল্পায়ন। এই যে কলকারখানার কালো ধোঁয়া আমাদের বায়ু দূষিত করছে, এর জন্য বিভিন্ন অসুখ বিসুখ হচ্ছে। তো দেখো আমরা আমাদের পরিবেশ দূষণ, বইয়ে ফিরে যায়। আমাদের পরিবেশ দূষণ বর্তমানে পৃথিবীর অনেক সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হলো পরিবেশ দূষণ। বর্তমানে পৃথিবীর অনেক সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হলো পরিবেশ দূষণ। আর এই আমাদের দেশে গাড়ির হর্ন বাজানোও পরিবেশ দূষিত হয়। বেশি বেশি হর্ন বাজানো। আমি বাইরের দেশে দেখেছি, আমি একটু বাইরের দেশ ভিজিট করেছি, অনেক দেশে দেখেছি যে ওখানে হর্ন বাজালে, বেশি অতিরিক্ত হর্ন বাজালে ওদের ফাইন করে, কারণ ওরা পরিবেশ দূষিত হতে দেয় না। তো আমরা যদি সচেতন হই, হলে আমাদের পরিবেশ দূষণ কমবে। আমরা যেখানে সেখানে তোমাদের থেকে শুরু করো, তোমার ছোট ভাই বোন তোমাদের কাছে শিখবে। দেখো যেখানে সেখানে আমরা থুতু ফেলবো না, যেখানে সেখানে আমরা কাগজ ফেলবো না। যেমন আমি খেয়াল করেছি, আমি তোমাদের সবসময় বলি যে ক্লাসরুমে তোমরা কিছু খেলে, চিপসের প্যাকেট, তারপর বিস্কুটের প্যাকেট তোমরা এসে ফেলো, রুমের ভিতরে ফেলো, ক্লাসরুমে ফেলো। আমি কিন্তু বলি যে বিন দেওয়া আছে, ডাস্টবিন দেওয়া আছে, বারান্দায় ডাস্টবিন দেওয়া আছে, তোমরা বিনে ফেলো। এভাবে তুমি ফেলো। তোমার বন্ধুদের তুমি বলো যে এখানে ফেলা যাবে না। তোমার ভাই বোনদের বলো। দেখবে যে আমরা যদি ঠিক হই, সবাই ঠিক হবে। তুমি যেখানে থাকো তার আশেপাশে মানুষদের বোঝাও যে এইভাবে ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা যাবে না। তাহলে দেখবে যে আমাদের পরিবেশটা সুন্দর হচ্ছে। যাই হোক, আমরা পাকে ফিরে যাই। দেখো তোমাদের বইয়ে দেখো পরিবেশ দূষণের উৎস কারণ। পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো শিল্পায়ন। শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি, যেমন তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারই দূষণের প্রধান উৎস। জনসংখ্যা বৃদ্ধি দূষণে আরও একটি বড় কারণ। প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ ধ্বংস করছে।
পরিবেশে বেশিরভাগ দূষণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে হয়ে থাকে। পরিবেশ দূষণের প্রভাব। দূষণের ফলে মানুষ, জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। দূষণের কারণে মানুষের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, যেমন ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ ইত্যাদি। দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে, খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে, ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়া পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফলে হিমবাহ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ কি কি? বায়ু, মাটি, পানি ও শব্দ দূষণের মাধ্যমে সাধারণত পরিবেশ দূষিত হয়। কি কি দূষণ? দেখো, পরিবেশ দূষণে প্রকারভেদ। কি কি? বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ। বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, পরিবেশ দূষণের প্রকারভেদ হচ্ছে, দেখো, বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ। এবার দেখবো বায়ু কিভাবে দূষিত হয়। বায়ু কিভাবে দূষিত হয়? তাহলে তোমরা পরিবেশ দূষণের প্রকারভেদ দেখলে চারটা। কি কি? বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ। বায়ু কিভাবে দূষিত হয়? যানবাহন ও কলকারখানা। একটু দেখে নাও। আচ্ছা, দিলাম। বায়ু কিভাবে তোমরা পয়েন্ট করে দিবা, পয়েন্ট করে লিখবা। যেমন 1, বায়ু কিভাবে দূষিত হয়? যানবাহন ও কলকারখানার কালো ধোঁয়া, যানবাহন ও কলকারখানার কালো ধোঁয়া, গাছপালা ও ময়লা আবর্জনা পোড়ানো ধোঁয়া, গাছপালা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ও আরেকটা পয়েন্ট দেখো, ক্ষতিকর গ্যাস ও ধুলাবালি। ক্ষতিকর গ্যাস তাহলে আমরা পরিবেশ দূষণটা কি সেটা পড়েছি। পরিবেশ দূষণের প্রকারভেদ: বায়ু দূষণ, পানি দূষণ,
মাটি দূষণ, শব্দ দূষণ। তো বায়ু কিভাবে দূষিত হয়? বায়ু কিভাবে দূষিত হয়? দেখো উত্তরটা হচ্ছে যানবাহন ও কলকারখানা, কালো ধোঁয়া, গাছপালা ও ময়লা আবর্জনা পোড়ানো ধোঁয়া, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগ করা, ক্ষতিকর গ্যাস ও ধুলাবালি। এগুলো তো তোমরা সাধারণভাবে বুঝতে পারছো। দেখো ঘরে যদি আমরা একটা বালতিতে ময়লা ফেলি, ওই গন্ধটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু আমরা যদি একটা ডাস্টবিন নেই, মুখ ঢাকা অবস্থায়, তো ডাস্টবিন কিনতে পাওয়া যায়, বাড়িতে ব্যবহার করবে, ওটাই করে না। দেখো গাছপালা ও ময়লা আবর্জনা পোড়ানো ধোঁয়া, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা মাত্র। তুমি কি তোমার ঘরে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবা? তারপর আমি একটু আগে যেটা বলছিলাম, দেখো ক্লাসরুমে ময়লা আবর্জনা ফেলা যাবে না, তোমার ঘরে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না, নির্দিষ্ট একটা বিনে তোমরা ময়লা ফেলবে। ক্ষতিকর গ্যাস ও ধুলাবালি, ক্ষতিকর গ্যাস ও ধুলাবালি। এখন পানি কিভাবে দূষিত হয়? এটা তো বায়ুর উপর দূষিত হয়। পানি কিভাবে দূষিত হয়? ক্ষতিকর পদার্থ, ও এই যে দেখো বায়ু দূষণ আমি ওখানে লিখেছিলাম পয়েন্টগুলো, তোমার বইয়ে দেখো বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ। গাছপালা ও ময়লা আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ার মাধ্যমে বায়ু দূষিত হয়। যেখানে সেখানে ময়লা ফেলা এবং মলমূত্র ত্যাগের ফলে বাতাসে দুর্গন্ধ ছড়ায়। বায়ু দূষণের ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অ্যাসিড বৃষ্টি হচ্ছে। এছাড়াও মানুষ ফুসফুসে ক্যান্সার ও শ্বাসজনিত রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এবার পানি দূষণ, দেখো পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে পানি দূষিত হয়। পয় নিষ্কাশন ও গৃহস্থালী বর্জ্য অথবা কারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থের মাধ্যমে পানি দূষিত হয়। এছাড়াও ময়লা আবর্জনা পানিতে ফেলা, কাপড় ধোয়া ইত্যাদির মাধ্যমে পানি দূষিত হয়। তাহলে পানি কিভাবে দূষিত হয়? ক্ষতিকর পদার্থ, ময়লা আবর্জনা। ক্ষতিকর পদার্থ, ময়লা আবর্জনা। 2 নম্বর হচ্ছে দেখো কীটনাশক ও রাসায়নিক সার। কীটনাশক, রাসায়নিক কীটনাশক ও রাসায়নিক সার, হাসপাতালে বর্জ্য পদার্থ, হাসপাতালে বর্জ্য পদার্থ, কলকারখানার ব্যবহার, কলকারখানায় ব্যবহৃত রং আর পলিথিন ও প্লাস্টিক।
পানি নানান কাজে, একই পানি এখানে একই পানি নানা কাজে ব্যবহার। মানে কি, আমরা যে পানিটা অনেক গ্রামে দেখি যে পুকুরের পানি ওটা খাচ্ছে, আবার ওখানে নিজেরা গোসল করছে, গরু ছাগল গোসল করাচ্ছে, এভাবে পানি দূষিত হয়। এই যে কৃষি জমিতে অতিরিক্ত কীটনাশক প্রয়োগ, এটা আমি তোমাদের আগেই বলেছিলাম যে এই যে ধানের পোকা, সবজির পোকা, এগুলো মারার জন্য অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা, এটাও পানি দূষিত হচ্ছে। তাহলে এইভাবে তোমরা যখন পানি কিভাবে দূষিত হয় এভাবে পয়েন্ট করে করে তোমরা লিখবা। বইয়ে তো আছে, নিজেরাও তো বুঝতে পারবা যে কিভাবে নিজের মাধ্যম দিয়ে চিন্তা করবা আসলে কিভাবে পানিটা দূষিত হচ্ছে। তোমার চোখের সামনে তুমি দেখতে পাবা যে ক্ষতিকর পদার্থ, ময়লা আবর্জনা পানিতে ফেললে, কীটনাশক ও রাসায়নিক সার যখন আমরা জমিতে ব্যবহার করি, হাসপাতালে বর্জ্য পদার্থ, একই পানি নানান কাজে ব্যবহার করা, কৃষি জমিতে অতিরিক্ত কীটনাশক প্রয়োগ। এটা গেল পানি কিভাবে দূষিত হয়। এবার হচ্ছে মাটি কিভাবে দূষিত হয়। এবার হচ্ছে মাটি কিভাবে দূষিত মাটি কিভাবে দূষিত হয়। এখানেও তোমরা 4-5টা পয়েন্ট দিতে পারো। এটাও ক্ষতিকর পদার্থ, রাসায়নিক বস্তু, ক্ষতিকর পদার্থ রাসায়নিক বস্তু মাটিতে, মাটিতে মিশে মাটি দূষিত করছে। কীটনাশক ও রাসায়নিক সার, এখানেও আছে কীটনাশক ও রাসায়নিক সার হাসপাতালে বর্জ্য পদার্থ, কলকারখানায় ব্যবহৃত দেখো এই প্লাস্টিক, পলিথিন বা প্লাস্টিক, এটা কিন্তু কখনো পচে না। এটা যখন মাটিতে মিশে যায়, এটা যুগের যুগ এটা মাটি দূষিত করে, এটা পচে না। তো দেখো ক্ষতিকর পদার্থ, রাসায়নিক বস্তু যদি আমরা মাটিতে ফেলি মাটি দূষিত হবে। কীটনাশক ও রাসায়নিক সার আমরা যখন
জমিতে প্রয়োগ করছি, গাছপালা প্রয়োগ করছি, ওটাও মাটি দূষিত করছে। হাসপাতালে বর্জ্য পদার্থ যেখানে সেখানে ফেলা হচ্ছে, মাটি দূষিত করছে। কলকারখানায় ব্যবহৃত রং, এটাও মাটি দূষিত করছে। পলিথিন ও প্লাস্টিক তো বলার অপেক্ষা রাখে না। শব্দ কিভাবে দূষিত হয়, এবার হচ্ছে শব্দ কিভাবে, তোমরা একটু এগুলো দেখে নাও। বুঝতে পারছো আশা করি। এবার হচ্ছে শব্দ কিভাবে দূষিত হয়। আজকে আমরা দেখবো কিভাবে দূষিত হয়। পরের ক্লাসে যে দূষণ কিভাবে রোধ করা যায়, দূষণের ফলে কি কি অসুখ বিসুখ হয়, এগুলো আমরা পরবর্তী ক্লাসে জানবো। তো এখন হচ্ছে শব্দ কিভাবে দূষিত হয়। শব্দ কিভাবে দূষিত, হর্ন ও উচ্চস্বরে গান বাজানো। আমি আগে তোমাদের বলেছিলাম না যে হর্ন, গাড়ির হর্ন ও এই যে তোমরা এটা করো, তোমরা উচ্চস্বরে বার্থডে পার্টি, ক্লাস পার্টি এগুলো হলে তোমরা খুব জোরে গান বাজাতে থাকো, এখানে কিন্তু শব্দ দূষণ হয়। একটা তোমাদের স্কুলের পাশে তোমরা ক্লাস পার্টিতে খুব জোরে গান বাজাচ্ছ, তোমাদের পাশে মসজিদ আছে, তারপরে বাসায় তো একটা অসুস্থ রোগী থাকতে পারে, বয়স্ক মানুষ থাকতে পারে, তার সমস্যা হয়, তোমাদের গানের সমস্যা হবে। তো এগুলো আমরা মেনে চলবো, উচ্চস্বরে গান বাজাবো না। বিকট শব্দ করে স্পিকার ও মাইক বাজানো, বিকট শব্দ করে বিকট শব্দ করে স্পিকার ও মাইক বাজানো। কলকারখানা থেকে আগত শব্দ, তাহলে হচ্ছে ইট ভাঙার মেশিনের শব্দ। এই যে ইট ভাঙার মেশিনের শব্দ, এটা যে কি পরিমাণ শব্দ দূষণ করে। আমার বাসার পাশে একটা বিল্ডিং হচ্ছে, ওখানে সারাদিন গত ফ্রাইডেতে বোধহয় শুক্রবারে আমরা ছিলাম, সারাটা দিন এত জোরে শব্দ হয়েছে যে আমার মাথা ব্যথা করছিল। তাহলে বয়স্ক মানুষের যারা আমাদের বাবা মা, তাদের কি অবস্থা হয়। আমার তো ওই দিন বাসায় এত বিরক্ত লাগছিল। তাহলে এই যে ইট ভাঙা, আমরা এগুলো বিকল্প কি করতে পারি সেই ব্যাপারে আমরা পরের ক্লাসে জানবো। ইট ভাঙা, এটা খুবই, ইট ভাঙার মেশিনের যে শব্দটা, এটা খুবই বিরক্তিকর। এছাড়া তোমরা অনেকে খুব জোরে জোরে কথা বলো, ওটাও কিন্তু শব্দ দূষণের কারণ। আমরা অনেকেই খুব জোরে জোরে চিল্লাপাল্লা করি, এগুলো অনেক মানুষের বিরক্তির কারণ। এছাড়াও দৈনিক কাজে
উৎপাদিত শব্দ শব্দ দূষণে এটা আমি আগেই বলেছি যে আমরা নিজেরা সচেতন হবো এবং অন্যদেরও সচেতন করার চেষ্টা করব। তো এগুলো শব্দ কীভাবে দূষিত হওয়ার উচ্চস্বরে গান বাজানো, বিকট শব্দ করে স্পিকার, তোমরা এটা করো। ক্লাস পার্টিতে দেখি এত জোরে জোরে তোমরা স্পিকার বাজাও, বিকট শব্দ করে স্পিকার ও মাইক বাজানো, কলকারখানা থেকে আগত শব্দ, ইট ভাঙার মেশিনের শব্দ, এছাড়া দৈনন্দিন কাজে উৎপাদিত শব্দ শব্দ দূষণের কারণ। শব্দ এগুলো আমাদের মানসিক শারীরিক সমস্যা শব্দ দূষণের ফলে। শব্দ এগুলো আমরা আগামী ক্লাসে জানবো যে শব্দ দূষণের উৎস কী এবং শব্দ দূষণের ফলে সৃষ্ট রোগসমূহ, বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণের ফলে যে এগুলো উৎসসমূহ এবং এগুলোর ফলে আমাদের কি কি ক্ষতি হয়, এগুলো কি করে প্রতিরোধ করা যায়, এগুলো আমরা পরবর্তী ক্লাসে জানবো। তো আজকে পর্যন্তই, তোমরা সুস্থ থাকবা, বাড়ি থেকে বের হবা না, করোনার প্রকোপ আবার বেড়েছে। তো পড়ালেখা করো, বাসায় বসে পড়ালেখা করো, ভালো থেকো, থ্যাংক ইউ।